ইসরায়েল ও গাজার মধ্যকার যুদ্ধবিরতিতে অন্যান্য দেশের মতো লন্ডনের বাঙালি কমিউনিটিতেও স্বস্তি ফিরে এসেছে। যুদ্ধবিরতিতে সন্তোষ প্রকাশ করে কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলেছেন তারা গাজায় আর কোনো প্রাণহানি চান না। ধ্বংসযজ্ঞ থেকে গাজাকে উঠে দাঁড়াতে সহায়তা করার জন্য মুসলিম বিশ্বকে আহ্বানও জানিয়েছেন তারা। রিপোর্টে বিস্তারিত। ইসরায়েল ও গাজা যুদ্ধের গত 15 মাসে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের সাথে লন্ডনে প্রতিবাদ র্যালিতে অন্যান্যদের মতো বাঙালি কমিউনিটির ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বিভিন্ন সংগঠন জনমত গঠনে ছিল সক্রিয়। আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল। আপনারা জানেন গতকালও সেন্ট্রাল লন্ডনে হেভি ডেমনস্ট্রেশন হয়েছে প্যালেস্টাইনের পক্ষে। সারা বিশ্ববাসীর চোখ এখন গাজার দিকে, দেখা যাক কদ্দূর গড়ায়। অন্তত পক্ষে আমি মনে করি যে এটা আমাদের জন্য সবার মানে শুধুমাত্র মুসলমানদের না, সারা বিশ্ববাসীর জন্য এটা একটা আনন্দের খবর। আজকে 19শে জানুয়ারি আপনার 9:30 আমাদের 9:30 মানে গ্রিনিচ মিন টাইমে এই যে যুদ্ধবিরতিটা কার্যকর হলো, এটা যাতে একটা স্থায়ী সমাধানের দিকে যায় সেটাই আমাদের প্রত্যাশা। রবিবার থেকে যুদ্ধবিরতি শুরু হয়। কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরিয়া আমরা এর বিরুদ্ধে ক্যাম্পেইন করিয়া আমরা এর প্রতিবাদও জানাইয়া সারা বিশ্ব তাকিয়া। আর এই যে যুদ্ধবিরতি হয়েছে, এই যুদ্ধবিরতি আমরা আশা করি দীর্ঘস্থায়ী হবে। এখন যে তারা যে যুদ্ধবিরতি ঘোষণা করেছে, আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি মনে করি এটা আলহামদুলিল্লাহ যদি টিকি থাকে আমাদের জন্য, ফিলিস্তিনিদের জন্য, মুসলমানদের অনেক ভালো। নেতানিয়াহু তার উপরে অনেক প্রেশার হওয়ার কারণেই সে এটা যুদ্ধবিরতিটা নিতে বাধ্য হয়েছে। আমি চাই যে এটা স্থায়ী হোক। স্থায়ী হলে গাজা যে অবস্থা, সেখানে তো মানুষ না খেয়ে মারা যাইতেছে, বাচ্চাদের চিকিৎসার অভাবে মারা যাইতেছে। আমি চাই যে এটা যত স্থায়ী হলে এইটার থেকে তারা অনেক, যারা এখনো জীবিত আছে তাদের জন্য খুবই ভালো একটা হবে। বললেন যুদ্ধবিধ্বস্ত গাজাকে ধ্বংসস্তূপ থেকে তুলতে হলে আরব দেশগুলো সহ এগিয়ে আসতে হবে মুসলিম বিশ্বকে। ফিলিস্তিন যেহেতু মানে তারা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, এই জন্য আরব কান্ট্রি যে দেশগুলা, ধনী দেশগুলো আছে, তাদের আহ্বান আমি জানাবো যে তারা সহযোগিতা করে তাদের স্কুল মানে হসপিটাল, কলেজ, এরপরে রাস্তাঘাট যেগুলো আছে, তারা বাড়িঘর যেগুলো হয়েছে, এগুলা তারা পুনর্নির্মাণ করার জন্য তারা যেন সহযোগিতা করে আরব বিশ্ব। এই যুদ্ধবিরতি হওয়াতে আমরা আসলেই একটু আশাবাদী আছি। দীর্ঘদিন এই গাজাতে যুদ্ধের কারণে হাজার হাজার নারী, পুরুষ, শিশু প্রাণ দিয়েছে। এরপর আজকে এই গাজাতে যুদ্ধবিরতি শুরু হয়েছে। পর্যবেক্ষকরা বললেন যুদ্ধ কোনো অবস্থাতেই কাম্য নয়। ইসরায়েলের গাজা আক্রমণের ফলে বিশ্বে যে বিরূপ প্রভাব পড়েছে তা থেকে বাঁচতে হলে যুদ্ধবিরতি বহাল রাখতে হবে। আমি মূলত যুদ্ধ বিরোধী মানুষ, আমি শান্তির পক্ষের মানুষ। আমি যখন দেখি শান্তির মাধ্যমে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়, প্রয়োজন হলে আমি যুদ্ধে যাই। তবে আজকে যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে গাজায়, আমি আশা করব যে এই শান্তি স্থায়ী হবে। নেতানিয়াহু বলেছেন যে প্রয়োজন হলে তারা আবার অস্ত্র চালনা করবেন। আমি এই অস্ত্র সংবরণ করার জন্য আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, এবং এটাই আমার প্রত্যাশা যে শান্তি চিরস্থায়ী হবে। যুদ্ধবিরতি শুরু হলেও গাজা থেকে ইসরায়েলের সৈন্যদের পুরোপুরি প্রত্যাহার বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে আগামী 16 ফেব্রুয়ারি। বন্ধ করে দেয়া মিশরের সীমান্ত খুলে দেয়া হবে যুদ্ধবিরতির 42তম দিনে। এছাড়া 9 মার্চের মধ্যে গাজা থেকে সব ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের কথা বলা হয়েছে চুক্তিতে। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।